হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে। তো 3-4 দিন ধরে বেশ বৃষ্টিটা ভালোই লাগছে। কার কার ভাল লাগছে আর কার কার ভাল লাগছে না অবশ্যই জানিও। তো আজকের দিন দেখতেও তোমাদের নিশ্চয়ই খুব খুব ভাল লাগবে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। তো হ্যাঁ, এই 3-4 দিন ধরে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে। এই টানা বৃষ্টিতে আমাদের এখানে পুরো জল জমে গেছে, আর অনেক জায়গাতে তো বন্যাও হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, স্বাভাবিক এখানে বন্যা হচ্ছে সেখানে সত্যি খুব খারাপ ব্যাপার হচ্ছে। আমাদের এখানেও প্রচণ্ড পরিমাণে জল জমে গেছে। তো যাই হোক, এই বৃষ্টির দিনে কিন্তু একটু ভালো মন্দ খেতে সবারই ইচ্ছে করে, তাই না? তো আজকে কি কি আমরা করছি তোমাদের সবটাই দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। দিদিদের ঘরে বিছানায় জলে ভাসছে। আজকে আমাদের কি রান্না হবে বলো তো? হ্যাঁ, এই যে তাকাও তাকাও, বলো গুড মর্নিং। হ্যাঁ, কি কি রান্না হচ্ছে? কি কি রান্না হচ্ছে বলে দাও। মাটন, মাটন, চিকেন। বৃষ্টির দিনে আমরা কি করছি? আমরা বৃষ্টির দিনে পরোটা খাবো, সেই জন্য তা তৈরি করছি। কি রান্না হচ্ছে এবারে? আর কি রান্না হচ্ছে? ঘরে যেও না, এইখানে বসে। ব্রেকফাস্টে হবে পরোটা, আলুর তরকারি। এই যে আলুর তরকারিও বসে গেছে। বৃষ্টির দিন মানেই হচ্ছে ভালো ভালো খাওয়া দাওয়া আর ঘুমোনো। এই দেখো পরোটা রেডি। এই যে পরোটা, আলু, আলুর তরকারি মানে আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা। আর এই যে দেব আর চিনি মোবাইল দেখছে এখন। দেবের কিন্তু পরীক্ষা চলছে, কিন্তু দেব একটু একটু মোবাইল দেখছে। আর চিনি তুমি কি খাচ্ছে? পলতা। আর কি? আলু আলু। উল্টো পাল্টা কথা বলছে ও। মাটন, মাটন দিয়ে পরোটা খাচ্ছি, মাটন দিয়ে পরোটা খাচ্ছি। ভেজে দিচ্ছি। দেব, তোর পরীক্ষা কেমন হচ্ছে বলে দে সবাইকে। কত পাবি সেটাও বল। ভাই 80টা পরীক্ষা। আর এটা হবে, ও আজকে সোমবারে নিরামিষ খায়, তো সেই জন্য এই আলুর তরকারিটা একটু ওকে করে দিলাম, কেন কি মা ওটাতে পেঁয়াজ দিয়েছিল, তার জন্য এটা হচ্ছে নিরামিষ। এই যে তরকারি রেডি। করব করব। এই দেখো, এই দেখো না, মোবাইল দেখবি? দেখো দারুণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমার কোনো লক্ষণই নেই। বাবা কাকিমা আজ 2-3 দিন ধরে কারো দেখা নেই। হ্যাঁ, আজকে নিয়ে 4 দিন। না, দেখেছো আকাশে এখনো মেঘ ধরে আছে। প্রচন্ড ঝোড়ো হাওয়া আর বৃষ্টি চলছে, পুরো জলে জলে ভর্তি চারিদিক। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। ব্রেকফাস্ট তো ভালোই খেলাম, দেখতেই পেলে তোমরা।
তো এই বৃষ্টির দিনে বললামই একটুখানি খাওয়া দাওয়া হলে বেশ ভালোই হয়। তো আর দেখি মা আজকে কি রান্না করে, তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো আর একটা কথা বলি, পুজো তো সামনে চলেই এলো, তাই না? আর কিছুদিন পরেই মহালয়া, আর কালকেও হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো ভেবেছিলাম বিশ্বকর্মা পুজো এবছর একটু ভালো করে করব, কিন্তু এত বৃষ্টি মানে করতে পারবো না সত্যি কথা বলতে। তো দেখি কি হয় না হয়, সেটা কালকে তোমাদেরকে দেখাবো। আর পুজো বলতে সত্যি কথা বলতে এবছর পুজো পুজো কিন্তু ভাবটা নেই। সবার তো সমান হয় না, আমার যেন একটুখানি কেমন যেন লাগছে। আমার কেন, এমনি অনেকেরই আমার মতনই লাগছে। যাই হোক, আমি একটাই কথা বলবো, এরকম যারা কুকর্ম করেছে তাদের যেন শাস্তিটা অবশ্যই হয়, এটাই মা দুর্গার কাছে আমার প্রার্থনা। যে যে মায়ের কোল এরকম ফাঁকা হয়ে গেছে, তার এরকম যেন কারোর যেন কখনো না হয়। তো বলবো মাকে যে মা, এদের বিচার যেন অবশ্যই হয়। তো যাই হোক, সামনের বছর আবার যেন ভালো করে সবাই পুজোয় মেতে উঠতে পারে। তো যাই হোক, সবাই ভালো থেকো, এই পুজো যেন সবার ভালো কাটে। তো চলো এবারে দেখি চিনি আর দেব কি করছে, চলো। এই দেখো আমাদের দেব আর চিনি খেলছে। আরেকবার আরেকবার চল। এরকম হয় দাঁড়া, ছোট ছোট। তো আমি তোমাদেরকে আজকে একটা স্ক্রাবার সম্বন্ধে অ্যাডভাইস দেবো। তো সেটা হলো, আমি যেটা নিজে ইউজ করি সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের ফ্রেশ কাভার। তোমরা দেখতে পারো, স্ক্রাব করে খুবই সুন্দর মুখে গ্লো নিয়ে আসে। তো এটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি। মানে এটার দামও খুব রিজনেবল, আর মানে কাজও খুব সুন্দর। তো তোমরা ইউজ করে দেখতে পারো ওশিয়া হার্বালসের ফেস স্ক্রাবার। তো আজকে আমাদের রান্না হয়েছে ভাত, ডাল, আলু মাখা আর চিকেন কষা, গরম গরম ভাত। আর হ্যাঁ, আমরা কিন্তু নিচে বসে খেতেই বেশি ভালোবাসি। ডাইনিং টেবিল আমাদের আছে, কিন্তু আমরা নিচে বসে খেতেই বেশি ভালোবাসি। খাওয়া দাওয়াটা আজকে বেশ ভালোই ছিল, ভালোই ভুরিভোজটা হলো। তো বৃষ্টির দিনে এমনি খাওয়ার দাওয়ার আমার তো ডেলি হলে ডেলি ভালো। তো আমরা এসেছি বিশ্বকর্মা পুজোর একটু বাজার করতে। তো বাজারে এত ভিড়, বাপরে বাপ! বাজারে বাজার করলাম, ঠাকুর নিলাম। তো তোমরা দেখো, দেখতে থাকো। তো এবার চলে এসেছি ঠাকুর কিনতে। তো এত সুন্দর সুন্দর প্রতিমা, এখানে মন ভরে গেল দেখে। তোমরাও দেখো। হ্যাঁ, তো তোমরা দেখতেই পেলে পুজোর জন্য একটুখানি ছোট্ট করে কেনাকাটা করছিলাম। মানে এবছর আমার ঘরে বিশ্বকর্মা পুজো প্রথম। তো সেই জন্য একটুখানি টুকটাক যতটা পেরেছি করেছি। কালকের ব্লগে তোমাদেরকে অবশ্যই এই পুজো মানে যতটুকু পারবো নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। তো আমার ব্লগ কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর পাশের বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দেবে। তো চলো এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো। বি সেফ, বি হেলদি অ্যান্ড বি পজিটিভ। বাই।